2026 বিধানসভা নির্বাচনের আগে শিল্প মহলে নতুন বার্তা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে কলকাতার নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 5 এবং 6 ফেব্রুয়ারি চলছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এতে 40টি দেশের বিশিষ্ট শিল্পপতিরা অংশ নিয়েছেন। মুকেশ আম্বানি, হর্ষবর্ধন নেউটিয়া থেকে শুরু করে বিশ্বের তাবড় তাবড় শিল্পপতিরা উপস্থিত হয়েছেন এই সামিটে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রচুর অর্থ লগ্নির আশ্বাস দিয়েছেন প্রতিনিধিরা। এবারে এই সম্মেলনে উত্তর দিনাজপুর জেলার প্রতিনিধি হিসেবে যোগ দিলেন জেলার বিভিন্ন শিল্পপতি এবং বণিক সংগঠনগুলি। জেলার শিল্প দফতরের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে দ্রুততার সাথে সমস্ত আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হয় বুধবার বিকেলের মধ্যেই। বৃহস্পতিবার তারা সেখানে যোগ দিয়েছেন। ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, রাইস মিল অ্যাসোসিয়েশন, ইসলামপুর বণিক সভা সহ বিভিন্ন বণিক সংগঠন এবং শিল্পোদ্যোগীরা এদিনের এই বেঙ্গল সামিটে যোগ দিয়েছেন। আশা করা যায় এই সামিট থেকে তারা বিভিন্ন তথ্য নিয়ে আসবেন। পরবর্তীতে জেলায় শিল্প উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তারা। যদিও বুধবার এই সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণবাবু আমন্ত্রণ পত্র না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন জেলার বণিক সংগঠনগুলিও। যদিও বৃহস্পতিবার জেলার বিভিন্ন সংগঠন সেখানে উপস্থিত থাকায় জেলার শিল্প মহল উপকৃত হবে বলে মনে করছে জেলাবাসী। উল্লেখ্য, গতবার বেঙ্গল সামিটে আমন্ত্রণ পেয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কিন্তু এইবার তিনি আমন্ত্রণ না পাওয়ায় হতবাক অনেকেই। সূত্রের খবর, জেলার 15টি সংগঠন এবং শিল্পপতিরা আমন্ত্রণ পেলেও বিধায়ক যেহেতু ভিআইপি পদমর্যাদার ব্যক্তি, তার জন্য আমন্ত্রণ পত্র পৃথক হয়। কিন্তু তেমন কোনো পৃথক আমন্ত্রণ পত্র এবার জেলাতে পাঠানোই হয়নি। যেই কার্ড পাঠানো হয়েছে সেই কার্ড বিভিন্ন সংগঠন এবং শিল্পপতিদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।